নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে আমাদের এই শিল্পাঞ্চলে রথযাত্রা থেকে আরম্ভ করে মাসে 13 পার্বণ হয়ে থাকে এবং আপনারা এটাও জানেন যে বিপত্তারিণী ব্রত আমরা আজকে যেহেতু বিপত্তারিণী মায়ের পুজো এবং ব্রত আমরা একটুখানি যেহেতু গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের বরাবর ইতিহাস দেখিয়ে থাকি, তাই আমরা চলে এসেছি এই শিয়ারশোলের বাবুপাড়া এবং এই বাবুপাড়ায় অতি প্রাচীন এক কালী মন্দির, শিব মন্দির এবং সংকটমোচন মন্দির, খুব সুন্দর খোলামেলা জায়গা। আমরা আজকে এখানে মা দক্ষিণা কালী এবং আপনাদের দেখাবো আজকে এই বিপত্তারিণী ব্রত কেন করা হয় এবং তার ইতিহাস কি, সব কিছুই তুলে ধরব। এই পরম্পরা যে হয়ে আসছে, প্রত্যেকটি বাড়িতে মায়েরা বিপত্তারিণী ব্রত করার পর হাতে লাল দৌড় এবং দুব্বা দিয়ে প্রত্যেকের হাতে পুড়িয়ে দেন বিপদ থেকে রক্ষা করার জন্য। সেই বিপত্তারিণী ব্রত কেন এবং কি কারণে করা হয় সে সমস্ত কিছু আজকে আপনাদের তুলে ধরব। এখন এই মুহূর্তে এই মন্দিরে আমরা পেয়ে গেছি এই মন্দিরের যিনি পূজারী এবং তার সঙ্গে আরেকজনকে পেয়েছি বিশিষ্ট শিক্ষক এবং গবেষক গুণময় ফৌজদার। মন্দিরে মায়ের দর্শন করায় প্রথমে এই যে আপনারা দেখছেন মা দক্ষিণা কালী, এই মায়ের কিন্তু বহু বছর ধরে পুজো হয়ে আসছেন। প্রথমে মাটির প্রতিমা ছিল এবং ঠিক দুর্গা পূজার পরে যে কার্তিক মাসে কালী পুজো হয় সেই সময় কিন্তু মায়ের মূর্তি করে মায়ের পুজো এবং তারপর বিসর্জন। এবং 2006 সালে কিন্তু নতুন করে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এবং এই মাকে এখানে পাথরের মায়ের এই মূর্তি নিয়ে আসা হয়, তারপর মা পূজিত হন। রাঢ় বাংলা গাঁয়ের কথা বইটি অর্থাৎ গবেষণাটি যখন করতে শুরু করলাম, এই রাঢ় বাংলার মন্দির, মসজিদ, স্থাপত্য, বিভিন্ন রীতি নীতি, পাল পার্বণ, মানুষের জীবন জীবিকা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যখন এলাম যে ব্রত কথাগুলো কিভাবে প্রচলিত হলো, সেই করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের এই ঐতিহ্যশালী এই যে সনাতন ধর্ম, এই ধর্মের মায়েরা সংসারের কল্যাণে এবং সন্তানের কল্যাণে 12 মাসে 13 পার্বণ ব্রত উপবাস নিয়ে তাদের জীবনযাপন করে। তার কারণ কি জানেন? সে অন্নদামঙ্গলে দেবী অন্নদার কাছে ঈশ্বর পাটুনিত সে প্রশ্ন প্রার্থনা করেছিল যে মাগো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই মায়েদের সন্তানের কামনায়, সন্তানের কল্যাণের কামনায় এই ব্রত উপবাস। এই যে বিপত্তারিণী ব্রত, মা বিপত্তারিণী হচ্ছেন বিপদের হাত থেকে রক্ষাকারী দেবী। তিনি দুর্গা, তিনি কালী, তিনি তারা, তিনি ষোড়শী, তিনি ভুবনেশ্বরী, তিনি বগলা, দশমহাবিদ্যার সব মহাবিদ্যারই তিনি। তাই প্রত্যেক বছর এই যে রথের পরে এই যে বিপত্তারিণী ব্রত হয়, এ বিষয়ে মার্কণ্ডেয় পুরাণ থেকে জানা যায়। আমরা জানি মার্কণ্ডেয় ঋষি রচনা করেছিলেন চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী। সেই মার্কণ্ডেয় পুরাণ থেকে জানা যায় পার্বতী হরপার্বতীর কাছে গিয়ে উপনীত হয়েছিলেন দেবর্ষি নারদ এবং তিনি প্রশ্ন করেছিলেন কিভাবে জীবের বিপদ মুক্তির হাত থেকে রক্ষা পাবে। তাতে দেবী যে কথা বলেছিলেন সেটি হলো এই: আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী তিথির মধ্যে যদি
পুনর্বসু নক্ষত্র হয় আরও ভালো হয়। সেই নক্ষত্রে যদি পূজা করা হয়, ফল 13 ফুল দিয়ে মায়ের যদি পূজা করা হয়, তাহলে মা বিপদের হাত থেকে রক্ষা করেন। আমরা জানি ব্রতকথার বইয়ে উল্লিখিত আছে সেই বিপত্তারিণী ব্রতের কথা। সেখানে উল্লেখ আছে বিদর্ভের রানী, তার একজন বান্ধবী ছিল, তিনি ছিলেন চর্মকার। তার কাছে সে মাংস খেতে চায় এবং সেই চর্মকার রমণী মাংসমূর্তি একটি ঝুড়িতে একটি রুমাল ঢাকা দিয়ে রানীকে পাঠিয়েছিলেন। রাজার কাছে খবর পৌঁছে যায় এবং রাজা মশাই বলেছিলেন এই ঘটনা যদি ঘটে তাহলে রানীর প্রাণ যাবে। রাজামশাই খবর পাঠান রানীর কাছে যে যদি এটি সত্যি হয় তাহলে রানীকে কিন্তু আজকেই হত্যা করা হবে। রাজামশাই এলেন সরেজমিনে দেখতে। সেই ঝুড়ির ঢাকা খুলে দেওয়া হলো। দেখা গেল তার মধ্যে কোনো মাংস নেই, এর মধ্যে অসংখ্য ফুলের সম্ভারে ভর্তি হয়ে আছে ঝুড়িখানি। মা মঙ্গলচণ্ডীর কাছে রানী প্রার্থনা করেছিলেন, মা এই বিপদ থেকে রক্ষা করো, মা বিপত্তারিণী আমায় রক্ষা করো। তাই মা বিপত্তারিণী রানীমাকে রক্ষা করলেন। এই উপাখ্যান শোনার পর থেকেই বাংলার ঘরে ঘরে সেই তুর্কি আক্রমণের পর থেকে একদিকে বিপর্যস্ত সমাজ জীবন, অন্যদিকে সন্তানের সংসারের কল্যাণে আমাদের দেশে শুধু মায়েরা নয়, বিপত্তারিণী ব্রতকথা চলে আসছে। 13 ফুল, 13 ফল, 13 রকমের মিষ্টি এবং যে বিপত্তারিণীর তাগা লাল সুতোটি প্রত্যেকের হাতে বেঁধে দেওয়া হয়, তাতেও 13টি গ্রন্থি এবং 13টি সুতোর ঘি বা যাকে বলে ধারা, এই নিয়েই বিপত্তারিণী ব্রত চলে আসছে। আমি আসানসোলে আগে থাকতাম মায়ের মন্দিরে। তারপর আমি 19 সালে এই শিবকালী মন্দিরে নিয়ে আসে এবং শিবকালী মন্দিরে সেই থেকে আমি মায়ের পুজো করি। 50 থেকে 60 জন বিপত্তারিণীর পুজো প্রতি এই মানুষ 150 থেকে 200 মানুষ এখানে আসবে। ওম হ্রিং বিপত্তারিণী দুর্গায় বৈ নমঃ। ওম জরাজুতসমাযুক্তাং মুক্তিন্দুশেখরাং লোচনং তয় সংযুক্তাং পূর্ণেন্দু সুদিশাননাং অতুষী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্না সর্বাভরণভূষিতাং সুচারুদশনাং তদ্বৎ বিনন্নত পয়োধরাং দিবঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনী মৃণালয় প্রসঙ্গস্পর্শ। বন্ধুরা, এই শিয়ারশোল বাবুপাড়ায় এত সুন্দর এক মন্দির, ঐতিহ্যশালী এবং বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবং আজকে আপনাদের বিপত্তারিণী ব্রত স্যারের মুখে শুনলেন সেই ইতিহাস এবং এই মন্দিরের পূজারী তার মুখেও শুনলেন। এইভাবেই দেখাতে থাকবো বিভিন্ন মন্দিরের ইতিহাস, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন আগামী দিনে ভিডিও নিয়ে আসছি। দেখতে থাকুন এইভাবেই গৌতমের সাথে, আর আশীর্বাদ করুন যাতে এগিয়ে যেতে পারি, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা ভালো থাকুন মায়ের আশীর্বাদে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।